বিধানসভা নির্বাচনে আইএসএফ এর সঙ্গেই জোট করে ময়দানে নামছে আলিমুদ্দিন স্ট্রিটের ম্যানেজাররা। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানালেন নওশাদ সিদ্দিকী। তবে আসন নিয়ে বুধবার ফের বৈঠক হবে বলে জানিয়েছেন আইএসএফ তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সিদ্ধান্ত অনেকটাই পৌঁছেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল হবে। সিট ধরে ধরে জেলা ভিত্তিক এবং লোকসভা ভিত্তিক আলোচনা হচ্ছে, কোন লোকসভাতে কারা কোন জায়গায় দাঁড়ালে ভালো হয়, মোবিলাইজ কিভাবে হয়, সে বিষয়টা নিয়ে আলোচনা আজকে দীর্ঘক্ষণ হয়েছে। আপনারা দেখেছেন প্রায় 2 ঘন্টার অধিক আমাদের মিটিংটা, 1.5 ঘন্টার অধিক মিটিংটা চলেছে আমাদের। আগামীকাল আবার আমরা টাইম দিয়েছে, আলোচনার মাধ্যমে উঠে এসেছে বিমান স্যার আমাদের যিনি বা বামেদের চেয়ারম্যান স্যার আছেন, আগামীকাল বসে টোটালটা আমরা ফাইনাল করব। কতগুলো আসন আপনারা দাবি করেছেন? মানে দেখুন, আসন সংখ্যা তো এখন যেহেতু আলোচনার পর্যায়ে আছে, ফাইনাল চূড়ান্ত নেই। যখন চূড়ান্ত হবে প্রথমে আমরা কত দাবি করেছিলাম আর কোন জায়গায় এসে দাঁড়ালাম সেটাও আমরা বলবো। মানে জোটটা হচ্ছে। হ্যাঁ, আর কটা সিট নিয়ে কোনো প্রশ্ন নেই, দুপক্ষই আপনারা সে তো আছেই তো। ঐক্যমত্য হ্যাঁ, অনেক কতগুলো আসলে ঐক্যমত্য হয়েছে। কয়েকটি সিটে ঐক্যমত আমরা হতে পারছি না। এখনো পর্যন্ত কত? সেই সংখ্যাগুলো যখন একবারই ফাইনালি বলবো, বোথ সাইডে আমরা রিজিট ছিলাম বেশ কিছু সিটে, সেটা লেফট ফ্রন্টের দিকেও ছিল, আইএসএফ এর দিকেও ছিল, যে এই সিটগুলোকে আমরা আনকম্প্রোমাইজ যেটাকে বলে বা এটাকে কনসিডার করতে পারবো না, সেগুলো আলোচনা হয়েছে, সেইগুলো আমরা মেনে নিয়েছি বোথ সাইড। আর সংখ্যালঘু থেকে সমস্ত মানুষের ভোট আমাদের পক্ষে চাইবো এবং আমাদের ম্যানিফেস্টো থাকবে সেখানে আমরা কি কি করতে চাই। তার মধ্যে একটা কথা শুধু বলতে পারি, একটা সরকার আসতে 5 বছর সময় পাই, 5 বছরে 5টা জেলাতে আমরা 5টা আরজিকর, পিজি, এনআরএস এর মতো স্টাফ সরকারি হসপিটাল বানাবো। এই ধরনের ম্যানিফেস্টোতে আমাদের অনেক কিছু থাকবে, সেটা সময়